এটা আমাদের নতুন গাড়ি নর্থে যাওয়ার স্করপিও। আর যে দাদা নিয়ে যাচ্ছে এই যে সুদীপ্তা পিছনে, মা, ইউয়ান, ছোটনদা, আর এই যে আমি। হ্যালো এভরিওয়ান, আজকে হচ্ছে সিকিম টু গ্যাংটক যাওয়ার দিন, ডে 2। তো দেখতেই পেলে সকাল সকাল আমি জাস্ট ব্লগ করার আর টাইম পাইনি, মানে ব্লগ তো করেছিলাম বাট মিনি ব্লগ করার টাইম পাইনি। তো সবার আগে ঘুম থেকে উঠে তাড়াতাড়ি ইউয়ানের খাবার দাবার বানিয়ে রেডি হয়ে আমরা বেরিয়ে পড়েছি একদম ব্রেকফাস্ট না করে। তো বেশ অনেকখানি ঘন্টা দুয়েক যাওয়ার পরে ফাইনালি একটা দোকানে দেখা পেয়েছি, যেখানে গিয়ে সৌরভ খেলো চা, আমি খেলাম ম্যাগি। আমার ম্যাগিটা খেতে এত ভালো লাগলো কি আবার একটা ম্যাগি খেলাম। আর এই দেখো এখানে একটা ওয়াটারফল ছিল, এটা গাড়িতে যেতে যেতে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর সিকিম থেকে নর্থ সিকিম যাওয়াটা কি বলো তো, ভিউ, মানে তোমাকে ভিউ এনজয় করে করে যেতে হবে। ফোনে না ওরকম জাস্টিস তো করেই না একদম, বাট হ্যাঁ মানে এত সুন্দর ভিউ বলার বাইরে। খানিকটা আবার খারাপও লাগে, মানে যেই ট্র্যাজেডিটা হয়েছিল সিকিমে লাস্ট ইয়ার, মানে একদম সেই ঝড় হয়ে, মানে ঝড় বৃষ্টি বাদল হয়ে, কি বলে ওটাকে, মানে বন্যা হয়ে গেছিলো। দেখতেই পাচ্ছ মানে ওই নদীটা কিভাবে গেছে, মানে পুরো পাথর ফাথর নিয়ে গেছে বলার বাইরে। মানে পুরো আমরা যেই ব্লগে তোমরা দেখতে পাবে, মানে আগে এত খারাপ কন্ডিশন হয়ে গেছিলো না বলার বাইরে। তো দেখো এখন এখানে পাহাড় কেটে কেটে রাস্তা বানাচ্ছে আর ওর মাঝখান দিয়ে যেতে হচ্ছে। আমরা দুবার সিকিম গেলাম, বাট দুবারই না আলাদা আলাদা রাস্তা দিয়ে গেছি। তো এই দেখো সুন্দর যাচ্ছি, একটু ভয়ও লাগছে, মন খারাপ হচ্ছে কি কত মানুষের কত ক্ষতি হয়েছে। বাট আমাদের যে ড্রাইভার ছিল তিনি বললেন কি কোনো মানুষের সেরকম কোনো ক্ষতি হয়নি। তো এক জায়গায় একটু ব্রেক নিলাম, ব্রেক নিয়ে আবার এগিয়ে চলেছি। তো এখানে অ্যাকচুয়ালি না আগে না অ্যালার্ট জারি হয়ে যায় খালি করার জন্য সমস্ত জায়গা ফায়গা, তো কারুর সেরকম ক্ষতি টতি তো হয়নি। বাট হ্যাঁ এই দেখো অনেকটা দূর, মানে সেই সকালে বেরিয়েছি, পৌঁছাতে পৌঁছাতে মোটামুটি রাত্রির 8টা হয়ে গেছে। তারপরে যা হোক করে ডিনার করে ব্যাস আর আমি ব্লগ করতে পারিনি। তো এই দেখো এখনও ঠিক ওরম যাচ্ছি, যেতে যেতে মানে সন্ধে হয়ে গেছে। সন্ধে মানে কি রাত্রির হতে চললো, আর এটা একটু একটু বৃষ্টিও পড়ছে। পাহাড়ি জায়গাতে না কখন কি বৃষ্টি হবে না হবে বলার বাইরে। আর ড্রাইভার আমাদেরকে বলছিল যে এই জায়গাটা হচ্ছে সব থেকে ডেঞ্জারাস জায়গা, একটু ভুল হলেই ব্যাস খেল খাতাম, এরম টাইপের কিছু বলছিল। তো দেখে বুঝতেই পারছো যে কত ডেঞ্জারাস ছিল। আর তারপরে আবার একটা জায়গা চেক পয়েন্ট ছিল, ওখানে আমরা এই বাসের মধ্যে চা সার্ভ করছিল, ওটা খেলাম। খেয়ে দিয়ে ম্যাগিও বলছিল খাওয়ার জন্য, বাট খেতে ইচ্ছা করছিল না। খেয়ে দিয়ে বেরিয়ে পড়লাম। আর দেখো এবার ওই জায়গাটা এলো, মানে ওই কি বলে গ্রামটা এলো যেখানটা মানে অনেক বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এখনও মানে কনস্ট্রাকশন চলছে, চারিদিকে এত ক্ষতি হয়েছে না, আমার ভীষণ খারাপ লাগছে। তো মোটামুটি একদম রাত্রিরই হতে চললো। তো আজকের ব্লগটা এইটুখানি, আবার খুব তাড়াতাড়ি নেক্সট ব্লগে দেখা হবে। এটা হচ্ছে নেক্সট দিন মর্নিং। তো চলো বাই।